नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। आरजीकर कांड की घटना को 17 दिन बीत चुके हैं। हालांकि सीबीआई ने जांच का जिम्मा संभाल लिया है, लेकिन असली दोषियों की पहचान अभी तक नहीं हो पाई है। लेकिन हमें न्याय चाहिए, दोषियों को कड़ी से कड़ी सजा मिलनी चाहिए। विपक्षी राजनीतिक दल और कई डॉक्टर अपने हितों की पूर्वी कर रहे हैं, इन्हें तुरंत रोके। क्या मुख्यमंत्री के इस्तीफे देने से इन समस्याओं का समाधान हो पाएगा? इस तरह पूर्व सांसद सुभाषिष चक्रवर्ती, राजपुर सोनापुर दक्षिण विधायक अरुंधति मैत्रा और वार्ड नंबर 23 के काउंसलर चंद्रा घोषाल ने जोरदार हमला बोला। तृणमूल का एक वर्ग राजपुर सोनापुर वार्ड नंबर 23 में एक उत्सव समारोह में आया और ममिता देवनाथ को सम्मान देने के लिए दीपक जलाया और उनकी आत्मा की शांति के लिए कामना की और दोषियों को कड़ी से कड़ी सजा मिलने की मांग की। देखिए इस दिन के कार्यक्रम में उन्होंने वास्तव में क्या कहा आईटीवी न्यूज पर। আমরা উই ওয়ান জাস্টিস, আমরা বিচার চাই বলে আমরা রাস্তায় বেরিয়েছিলাম। আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী সেদিন ঝাড়গ্রামে ছিলেন। তিনি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের সবথেকে যে বিশেষ তদন্তকারী দল তাদের উপর ভার ন্যস্ত করেছিলেন। এই দোষীদের শাস্তির জন্য যে ব্যবস্থা গ্রহণ করতে হয় সেটা করতে হবে। আরজিকর কাণ্ডে কি বলতে চান? দেখুন, আরজিকরে যে ঘটনাটা ঘটেছে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে, সেই ঘটনাটায় আমরা সকলেই ব্যথিত। আপামার আমাদের ভারতবর্ষে শুধু না, সারা পৃথিবীর সমস্ত মানুষই কিন্তু এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। তেমনি আমাদের তৃণমূল কংগ্রেসও কিন্তু প্রথম দিন থেকেই এই ঘটনাটার বিচারের আশায় পথে নেমেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু প্রথম দিন থেকেই জিরো টলারেন্স, যারা এই দোষ করেছে, যারা দোষী যে বা যারা তাদের প্রত্যেকের উচিত শাস্তি যেন হয় সেটা কিন্তু তিনি প্রথম দিন থেকেই দাবি করেছেন। কিন্তু আমরা কিছুদিন ধরে লক্ষ্য করে আসছি একদল মানুষ সততার মেডেল নিজেরাই নিজেদের গলায় ঝুলিয়ে নিয়ে মুখ্যমন্ত্রী বিচারের কথা বাদ দিয়ে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগের আশায় যেভাবে পথে নেমেছেন সেই ব্যাপারটাকে আমরা ভীষণভাবে ধিক্কার জানাচ্ছি। তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী তিনি সর্বতাভাবে মানুষের জন্য, বরাবরের জন্য কাজ করেছেন। কোনো রকমের অন্যায়কে কিন্তু কখনোই তিনি প্রশ্রয় দিতে চাননি। আজকে তিনি সবাইকে ভালোবেসেছেন বলেই কিন্তু আজকে স্বাস্থ্যসাথী কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটা বিজেপি, সিপিএম এরকম রং নির্বিশেষে সমস্ত মানুষই তার সুবিধা পাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী হয়তো অনেক সময় খুব সরল সাদাসিধাভাবে কথা বলেন, তো তিনি সেই জন্য আমরা সেই কথাগুলোকে নিয়ে অনেকে ট্রোল করতে পারে, কিন্তু তার কথার মর্মার্থ কিন্তু সত্যি কথা বলতে কি মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এর বিরুদ্ধেও আমি ভীষণভাবে সোচ্চার হচ্ছি। তার কারণ তিনিই কিন্তু প্রথম এই রাজ্যে কন্যাশ্রী প্রবর্তন করেন, যাতে মেয়েরা তারা উচ্চশিক্ষার পথে কন্যাশ্রী 2 25,000 টাকা 18 বছর হলে পায়, তারা উচ্চশিক্ষা করতে পারে, নিজেদের পায়ে দাঁড়াতে পারে। এমনকি তিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ডও করেছেন। আমাদের এলাকা সহ সারা পশ্চিমবঙ্গের বহু স্টুডেন্ট কিন্তু উচ্চশিক্ষা করতে পারছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ভরসায়। তাহলে যেই মানুষটা ছাত্রছাত্রীদের আরও এগিয়ে যাওয়ার পথে এগিয়ে দিতে চেয়েছেন, তিনি কখনো কারোর মৃত্যু নিয়ে অন্যায়ভাবে আপোষ করবেন না, অতীতে কখনো করেননি এবং ভবিষ্যতেও করবেন না। তাই তার পদত্যাগ চেয়ে যারা পথে নেমেছে তাদেরকে আমি ভীষণভাবে ধিক্কার জানাই। বিরোধীরা টোটালি এটা নিয়ে একটা রাজনৈতিক চক্রান্ত করেছে। একেবারেই তাই। আমরা প্রথম থেকে এখন সিবিআই, আপনারা জানেন যে পুলিশকে যতটা সময় দেওয়ার কথা ছিল সেই সময়টা দেয়নি। সিবিআইয়ের উপরে মানুষ আস্থা রেখেছেন, আমরাও এখন আস্থা রাখছি। কিন্তু আজ বেশ অনেকগুলো দিন আপনারা সকলেই জানছেন সিবিআই এই কেসটা তদন্ত করছে, কিন্তু এখনও পর্যন্ত নতুন কোনো দোষীকে আমরা দেখতে পাইনি। আমরা খুব আশাবাদী যে সিবিআই খুব তাড়াতাড়ি যদি কেউ তথ্য প্রমাণ লোপাট করে থাকে সেটাও সিবিআইয়ের সামনে আনুক। আমরা তো কিছুই জানি না। আমরা ঘটনার 2-3 দিনের মধ্যে কিন্তু এই ঘটনায় নাকি অনেক রকমের রাঘব বোয়াল জড়িত আছে, ঘটনার মোটিভ না। অভিষেক ব্যানার্জি কিন্তু নিজেই বলে দিয়েছিলেন যে দোষী তাই কিন্তু এনকাউন্টার করে দেওয়ার কথা। হ্যাঁ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসির কথা। তাহলে এখানে তো কোনো আসে না, কিন্তু অরাজনৈতিকভাবে রাজনীতিতে টেনে আনা। একদমই তাই। রাজনীতিকে এই অরাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতিকে যারা টেনে আনছেন তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি। এই বলে তারা অবশ্যই প্রকৃত কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে পথে নামুন, ময়দান খোলা আছে। কিন্তু এরকম একটা বিষয়, যে বিষয়টায় আমরা সমানভাবে ব্যথিত, খুব
কষ্ট, যার কোলটা খালি হয়ে গেল, যে ঘরের যে মায়ের, তার ঘরটা তার পূর্ণ হবে না, সেই কষ্টটা কিন্তু আমরা সবাই অনুভব করছি। সেই বিষয়টাকে নিয়ে এই রাজনীতি একেবারেই কাম্য না। আমরা সবাই চাই যে সিবিআই যদি কেউ মানে দোষীদের আড়াল হয়ে থাকে তাহলে সেগুলোও তারা সামনে আনুক। আমরা কিছুই জানি না, কিন্তু ঘটনা 2-3 দিন পরেই কিন্তু বিভিন্ন রকমের অডিও আপনাদের সবার কাছে এসেছে, বিভিন্ন জনের কাছে, যে ঘটনার এই মোটিভ আছে, ভিতরে এইরকম চক্র চলছে। তাহলে সেই চক্রগুলো এখনো পর্যন্ত সামনে কেন আনতে পারলো না সিবিআই? তা আমি চাইছি, আমরা সবাই চাইছি আমাদের যে মেয়েটি ডাক্তারি পড়ুয়া, খুব উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারত তার, কিন্তু আজ সে নেই। তার মৃত্যুতে আমরা ভীষণভাবে শোকাহত। সিবিআই যেন তাদের পূর্ণ ক্ষমতা দিয়ে তিলোত্তমার সুবিচার করুক, দোষীদেরকে খুঁজে বার করুক। কোনো রকমের আপোষ এখানে করবে না। আমরা সকলেই তাতে খুশি হব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও তাতে খুশিই হবেন। কিন্তু তাকে কালিমালিপ্ত করে যারা পথে নামছে, তার পদত্যাগ চেয়ে তার ধিক্কার জানাই। নমস্কার। সারা বাংলা একটা উত্তেজনা রয়েছে আরজিকর কাণ্ড নিয়ে, এবং মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে বলেছেন যে সিবিআই হাতে যদি বিচার চাইতে চায় তাহলে তারা বিচার নিতে পারে, এবং সিবিআইকে দেওয়া হয়েছে। তারপরেও 14 দিন পার হয়ে যাওয়ার পরেও কোনো বিচারের আশা আলো দেখতে পাচ্ছে না বাংলার মানুষ। কি বলবো? আমাদেরও এতদিন হয়ে গেল, সিবিআই কেন এখনো পর্যন্ত কোনো কিছু বলতে পারছে না? যে দোষী, এটা আমাদের কলকাতা পুলিশ একদিনের মধ্যে যাকে ধরেছিল, 14 ঘন্টায় ধরেছিল, 14 ঘন্টায় ধরেছিল। তারপরে সিবিআই হাতে হ্যান্ড ওভার হলো, তারপরে এতগুলো দিন হয়ে গেল, প্রায় 14 দিন। এখনো পর্যন্ত কেন সিবিআই চুপ করে আছে, এটা আমাদের প্রশ্ন। আমরাও জাস্টিস চাই, আমরাও চাই যে বা যারা দোষী তারা আরও যদি কেউ দোষ করে থাকে বা এর মধ্যে ইনভলভ থাকে সেও ধরা, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেরকম দেখতে পাচ্ছি না। সিবিআইয়ের কাছে আমাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এটা ইনভেস্টিগেশন শেষ হোক এবং যারা দোষ করেছে তারা সাজা পাক। ঠিক একইভাবে মানে এই যে ঘটনা ঘটেছে, তারপরে এতগুলো দিন কেটে গেছে, যেখানে মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে আমরাও শাস্তি চাইছি, আর তিনিও দাবি করেছেন যে ফাঁসির দাবি পর্যন্ত তিনি করেছেন। কিন্তু তার মাঝখানে বিরোধী দলরা তারা খোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। বিরোধী দল শাসিত রাজ্যগুলোতে দর্শকদের মালা পরিয়ে ঘোরা, আর আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র ভারতবর্ষের মধ্যে মুখ্যমন্ত্রী যিনি প্রথম দিন থেকে চায় ধর্ষকের ফাঁসি হোক এবং সিবিআই তদন্ত নিজে দাবি করেছে। তো এটা আমার মনে হয় যে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না, এটা একমাত্র এই রাজ্যেই সম্ভব। আর জাস্টিস আজকে আমরা সবাই, মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকটা মানুষ এই রাজ্যে, বিশেষ করে মহিলারা সবাই জাস্টিস চাইছে, আমরাও চাইছি। এবং সেটা এই প্রোটেস্টটা যতক্ষণ অরাজনৈতিকভাবে আছে, যতক্ষণ শুধুমাত্র জাস্টিসের জন্য প্রোটেস্ট হচ্ছে, ততক্ষণ আমরা সবাই একসাথে আছি। তো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যদি এই প্রোটেস্টটা হয় বা কেউ যদি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে, তাহলে আমরা সবাই রাজনৈতিকভাবেই আরেকটা উদাহরণ উঠে এসছে, বাংলাকে সামনে রেখে মহারাষ্ট্রে এক অটো চালক তার স্কুলের 2 স্টুডেন্টকে বলেছে বাঙ্গাল মে জৈসা হুয়া হ্যায় বৈসা হাল কর দেগা। ऐसा हाल तो होता है, মধ্যপ্রদেশে দেখুন, ইউপিতে দেখুন, হরিয়ানায় দেখুন, কি হচ্ছে, আসামেও হয়েছে। স্কুল ছাত্রী, সে বাড়ি ফিরছিল স্কুল থেকে, তখন তাকে রেপ করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনা প্রত্যেক দিন হচ্ছে, নন্দীগ্রামেও হয়েছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা চিঠি লিখেছেন প্রাইম মিনিস্টারকে যে ফাস্ট ট্র্যাক কোর্ট করে যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের দোষীদের সাজা দেওয়া হোক। আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে আইন এনে এনকাউন্টার করে এদের মারা হোক, কিন্তু এনকাউন্টারটা তো আমাদের হাতে এখনো নেই, এটা তো বেআইনি। তো উনি সেটাই বলেছেন যে আইন এনে এটা করা হোক। আজকে আমরা সবাই চাইছি দোষীর শাস্তি হোক, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রত্যেক দিন যেভাবে রেপ হয়, মহিলারা অত্যাচারিত হয়, তার থেকে আমাদের রাজ্য অনেক বেশি সুরক্ষিত, আমরা এখনও বলি। এবং যে ঘটনা ঘটেছে পাশাপাশি সেটা কখনো সমর্থনযোগ্য নয়। এবং আমাদের মুখ্যমন্ত্রী, যিনি, আমি আবার বলছি, একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রথম দিন থেকে ফাঁসির দাবি করছেন। ব্যাস, এটা ছাড়ো।